অনেকদিন ধরে ভাবছি পিঠা বানাবো, বানাই হচ্ছে না। সো আজকে চিন্তা করলাম না বানিয়ে নিই। তাই গতকাল রাতে চালগুলোকে একটু ভিজিয়ে রাখলাম। পরে আমি এগুলোকে ব্লেন্ড করে ভালো করে ১টা ২টা ডিম দিয়ে এখানে ব্লেন্ড করে চিতল পিঠার জন্য একটা ডো বানিয়ে নিলাম। যেগুলো দোকান থেকে কিনে আনি আমরা চালের গুঁড়া, ওগুলা থেকে আমার এরকম ব্লেন্ড করে নিলে অনেকগুলো মিহি ভালো হয় এবং পিঠাগুলো অনেক সফট হয় খেতে। আর যেগুলা দোকান থেকে কিনে আনি এগুলোও ভালো হয়, বাট এগুলাকে আপনি যদি পানিতে ভিজিতে দিয়ে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেন ডোটা, তাহলে দেখবেন এইটাও আবার সফট হয়ে আসে। তো আমি বিশেষ করে বেশিরভাগ পিঠা এভাবে বানাই। শুধু ভাপা পিঠাটা যখন বানাই তখন হচ্ছে আমি কিনা চালের গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলি। সো এখানে আমার পিঠা এদিকে রেডি হয়ে যাচ্ছে। খুব সহজে পিঠাটা বানানো যায়। একদম কিছু লাগে না। জাস্ট লবণ দিলে হয় চিতই পিঠাতে। বাট তবুও আমি সবসময় চেষ্টা করি একটু ডিম ১টা ২টা ডিম দিতে যাতে আমার বাচ্চারাও খায়। এবং পিঠাটা অনেক তুলতুলে নরম হয়, খেতে ভালো লাগে। সেদিকে আ এই চিতই পিঠার শাঁস এটাতে চিতই পিঠা বানাতে এটা একদম তেলতেলে হয়ে গেছে। যে এটা হয় স্বাভাবিক, যেটা আমরা রেগুলার ইউজ করি এটা কিন্তু আপনার জন্য খুব ইজি একটা জিনিস হয়ে যায়। এদিকে আমি আজকে দেশি স্টাইলে আলু আর হচ্ছে শিম দিয়ে আর হচ্ছে আ ছোট, ছোট যে দেশীয় চিংড়ি মাছগুলো আছে এগুলো দিয়ে একটা তরকারি রান্না করব একদম দেশীয় স্টাইলে। খুব মজা হবে। একটা দিয়ে মনে হয় আপনি অনেকগুলা খেয়ে নিতে পারবেন। পরে আমি হচ্ছে এখানে একটু হচ্ছে পিওর যেটা কাঁচা মধু আছে ওই মধু দিয়ে আজকে চিতই পিঠাটা আমরা সবাই মিলে খাবো। এদিকে আমার রান্না করে ফেলতেছি আমি। কারণ পিঠা হতে যেহেতু সময় লাগে ২-৪ মিনিট তো লাগেই পিঠা হতে। ওদিকে আমি আমার অন্য কাজগুলো সেরে ফেলতেছি। ততক্ষণ আমার বাবা আসছিল, বাবাকে আগে পিঠা দিয়ে দিয়েছিলাম। পরে আমার হাসব্যান্ড আসছিল, পরে ওকে দেবো। আজকে কিন্তু আমার অয়নও কিন্তু একটা পিঠা খেয়েছিল, এটা সবচাইতে ভালো। আমরা যখন কোনো কিছু কষ্ট করে করি, বাচ্চারা যখন খায়, এটা সবথেকে আলাদা একটা ভালো লাগা কাজ করে এবং এটা আবার করতে ইচ্ছা হয়। তো সবার শেষে আমিও খেয়ে নিচ্ছি। আমার হাসব্যান্ডকে একটু দিচ্ছি। সো এই আরকি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো অবশ্যই সবাই শেয়ার করে পাশে থাকবেন। নতুন অন্য একটি ভিডিওতে দেখা